আজকের জন্য শেষ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাযফুন। অচিরেই আমার উম্মতে তিনটি বিপদ আসবে। খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাযফুন সর্ব ধরনের সমস্যা। কেউ সমস্যা থেকে মুক্তি থাকবে না। মসজিদে, মাদ্রাসাতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, রাস্তাঘাটে, অফিস আদালতে, জেলে, হাজতে, যেখানে যাবেন শুধু মারামারি, হইচই, দাঙ্গামা হাঙ্গামা। কে কাকে ফাঁকি দিচ্ছে, কারকে লুটে নিচ্ছে, জেনা ব্যভিচার চতুর্দিক দিয়ে ভর্তি, সবাই বিপদে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হলো বানর, হবেই। তিন, সর্ব ধরনের বিপদ, যে কোনো সমস্যা। তার তিনটি পাপ। এক নম্বর পাপ হলো এই যে শারিবুল খমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য মদ পান করবে, এটা হলো এক নম্বর পাপ। দুই, ওয়াজাহাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন সব জায়গাতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। একটা বাড়ি 10 তলা, 40টা রুম আছে, প্রায় 35টা রুমেই ল্যাংটা মেয়ে নাচে। আর আপনি তাহাজ্জুদ পড়েন, পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চান। জান্নাত কি এত সহজ? জান্নাত কি পড়ে আছে? হজবাতিন নার বিশাহওয়াত হজবাতে জান্নাত মিন মাকারিহি। নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। লুটে নেন, জাহান্নাম লুটে নেন, এইভাবে দেখে লুটে নেন জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন যে যেদিন মেয়েরা নাচবে, হেডমাস্টারের চলে না হেডমাস্টারি মেয়ে নাচানো ছাড়া। আশ্চর্য, সমাজ চলে না মেয়ে নাচানো ছাড়া। বাপে বলছে আমার মেয়ে ভালো ড্যান্স দিতে পারে, আমার মেয়ে সফল হয়েছে, পুরস্কার পেয়েছে, বাপ আবার হজ করেছে। দেখেন কেমন, দেখেন একটা আরেকটার সাথে কিভাবে লেগে আছে। আর কিভাবে বলছে, আমি তো অনুবাদক, যখন অনুবাদ করছি তখন তো আমার কিছু করার নেই। তিনি বলছেন যে মেয়েরা নাচবে। 4, অজারাবুল মাযিব, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে যেখানে সেখানে। দেখেন মোবাইলের বাজনা ভারী নয়, দেখেন দোকানের বাজনা ভারী নয়, দেখেন রেডিওর বাজনা ভারী নয়, দেখেন গাড়ির বাজনা ভারী নয়। গাড়ির বাজনাটা একটু বন্ধ করতে বলেন, বলছে জিএমবি। বাজনা বন্ধ করতে বলছে কেন? তার মানে মানুষ নিচে নামতে নামতে সব পশু হয়ে গেছে। আল্লাহ বলছেন যে মানুষ নিচে নামতে নামতে কাল আনাম, ওরা হয়ে যাবে পশু প্রাণী, ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল, বালভাজাল, এরপরে এর চেয়েও খারাপ। এই ভাষাটা আমি বুঝি না। আচ্ছা, এরা পশু প্রাণী হয়ে গেল, কুকুর শ্রীগালের মতো হয়ে গেল, তার চেয়ে খারাপ সেটা কোনটা? সেটা কোনটা? মানুষ তার চেয়ে খারাপ হতে কি করে পারে? মানুষই তার চেয়ে খারাপ হবে, এ কথা আল্লাহ বলেছেন। যেখানে কোনো সময় ভালোর আশা করা যায় না, সেটাই হচ্ছে তার চেয়ে খারাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোর যার মুল্লুক তার, তারপরে নেতৃত্ব হবে জোরপূর্বক। ওই সময়তে 4টে জিনিস প্রকাশ পাবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, তারা রেশমিকে বৈধ মনে করবে। অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ হবে না। অল খমরা, মদকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা তাদের কাছে পাপের কাজ নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, কখনো যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। দেখেন না, আপনার ছেলে যেমন একবারে চুস্ট পায়জামা প্যান্ট পরে আছে, গায়ে লেগে আছে, তেমনি আপনার মেয়েটা ওই ধরনের গেঞ্জি পায়জামা পরে আছে। ওই টাকনোর দিক থেকে মোটা হতে হতে তার আনটা এতখানি মোটা হয়ে আছে। চোখে পড়ে না একটু? ওটা কি বেটা ছেলে নাকি আপনার? এটা বেটা ছেলে হলেও তো আরাম। এরপরে পরে কি করে বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে।
মা বেটি লজ্জা বাজারে বিক্রি করেছে, কেউ ভাবে না। আল্লাহ রাসূল বলছেন দায়ুস আলে নিকরে ফিহাল খাওয়ালাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা। সম্মানিত মসজিদের মুসল্লি, বিড়ি সিগারেট মানুষই ছাড়তে পারে, পশু প্রাণী পারে না। কে পারে? মানুষই পারে। মানুষের এই ক্ষমতা আছে। মানুষই জান্নাত দখল করবে, পশু প্রাণী দখল করতে পারে না। অতএব আপনি সোচ্চার হন। কে বলেছে পারবো না? আমি পারবো, পারবোই পারবো। পারার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে সৃষ্টি করেছে। শয়তান আমাকে পরাজয় করবে মানে কখনো হতে পারে না। শয়তানকে আমি লাথি মেরে দূরে সরাবো। এরকম একটা জোরালো প্রস্তুতি নেন। যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। আপনার সাথে আল্লাহর ওয়াদা আছে, জান্নাতুল মাওয়া হবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতাকে মানে না যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে খোটা দেয় যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্যকে অস্বীকার করে যারা। যারা বলে যে আমার ছেলে ওই গাড়িতে না উঠে এই গাড়িতে উঠলে বেঁচে যেত, ওই গাড়িতে উঠার কারণে তো গাড়িটা অ্যাক্সিডেন্টে মারা গেল। নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ, কাবিরা গুনাহ। যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের দুনিয়াবি শাস্তি রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতশীল। তোমার অনেক দয়া, তোমার রহমতের শেষ নাই। তোমার রহমত আমরা বুঝি, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি। জোরপূর্বক ওই সময়তে চারটে জিনিস প্রকাশ পাবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, তারা রেশমিকে বৈধ মনে করবে। অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ হবে না। অল খমরা, মদকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা তাদের কাছে পাপের কাজ নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনি বলছেন লায়াত খোলার জান্নাতা আবাদা, কখনো যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, ও রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। দেখেন না, আপনার ছেলে যেমন একবারে চুস্ট পায়জামা প্যান্ট পরে আছে, গায়ে লেগে আছে, তেমনি আপনার মেয়েটা ওই ধরনের গেঞ্জি পায়জামা পরে আছে। ওই টাকনোর দিক থেকে মোটা হতে হতে তার আনটা এতখানি মোটা হয়ে আছে। চোখে পড়ে না একটু? ওটা কি বেটা ছেলে নাকি আপনার? এটা বেটা ছেলে হলেও তো আরাম। এরপরে পরে কি করে? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বাজারে বিক্রি করেছে, কেউ ভাবে না। আল্লাহ রাসূল বলছেন দায়ুস আলে নিকরে ফিহাল খাওয়ালাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা। সম্মানিত মসজিদের মুসল্লি, বিড়ি সিগারেট মানুষই ছাড়তে পারে, পশু প্রাণী পারে না। কে পারে? মানুষই পারে। মানুষের এই ক্ষমতা আছে। মানুষই জান্নাত দখল করবে, পশু প্রাণী দখল করতে পারে না। অতএব আপনি সোচ্চার হন। কে বলেছে পারবো না? আমি পারবো, পারবোই পারবো। পারার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে সৃষ্টি করেছে। শয়তান আমাকে পরাজয় করবে মানে কখনো হতে পারে না। শয়তানকে আমি লাথি মেরে দূরে সরাবো। এরকম একটা জোরালো প্রস্তুতি নেন। যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। আপনার সাথে আল্লাহর ওয়াদা আছে, জান্নাতুল মাওয়া হবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতাকে মানে না যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে খোটা দেয় যারা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্যকে বলছেন যে মেয়েরা নাচবে। চার, অজারাবুল মাযেব, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে যেখানে সেখানে। দেখেন মোবাইলের বাজনা ভারী নয়, দেখেন দোকানের বাজনা ভারী নয়, দেখেন রেডিওর বাজনা ভারী নয়, দেখেন গাড়ির বাজনা ভারী নয়। গাড়ির বাজনাটা একটু বন্ধ করতে বলেন, বলছে জিএমবি। বাজনা বন্ধ করতে বলছে কেন? তার মানে মানুষ নিচে নামতে নামতে সব পশু হয়ে গেছে। আল্লাহ বলছেন
যে মানুষ নিচে নামতে নামতে কালা আনাম, ওরা হয়ে যাবে পশু প্রাণী, ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল, ভালো ভাওয়া জাল, এরপরে এর চেয়েও খারাপ। এই ভাষাটা আমি বুঝি না। আচ্ছা, এরা পশু প্রাণী হয়ে গেল, কুকুর শ্রীগালের মতো হয়ে গেল, তার চেয়ে খারাপ সেটা কোনটা? সেটা কোনটা? মানুষ তার চেয়ে খারাপ হতে কি করে পারে? মানুষই তার চেয়ে খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন। যেখানে কোন সময় ভালো আশা করা যায় না, সেটাই হচ্ছে তার চেয়ে খারাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোর যার মুল্লুক তার, তারপরে নেতৃত্ব হবে জোর। আজকের জন্য শেষ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন। অচিরেই আমার উম্মতে তিনটি বিপদ আসবে। খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্বধরনের সমস্যা। কেউ সমস্যা থেকে মুক্তি থাকবে না। মসজিদে, মাদ্রাসাতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, রাস্তাঘাটে, অফিস আদালতে, জেলে, হাজতে, যেখানে যাবেন শুধু মারামারি, হইচই, দাঙ্গামা হাঙ্গামা। কে কাকে ফাঁকি দিচ্ছে, কারকে লুটে নিচ্ছে, জেনা বেবিচার চতুর্দিক দিয়ে ভর্তি, সবাই বিপদে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হলো বানর, হবেই। তিন, সর্ব ধরনের বিপদ, যে কোনো সমস্যা। তার তিনটি পাপ। এক নম্বর পাপ হলো এই যে শারিবুল খমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য মদ পান করবে, এটা হলো এক নম্বর পাপ। দুই, ওয়াজাহাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন সব জায়গাতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। একটা বাড়ি 10 তলা, 40টা রুম আছে, প্রায় 35টা রুমেই ল্যাংটা মেয়ে নাচে। আর আপনি তাহাজ্জুদ পড়েন, পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চান। জান্নাত কি এত সহজ? জান্নাত কি পড়ে আছে? হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিন জান্নাত মিল মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। লুটে নেন, জাহান্নাম লুটে নেন, এইভাবে দেখে লুটে নেন জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন যে যেদিন মেয়েরা নাচবে, হেডমাস্টারের চলে না হেডমাস্টারি মেয়ে নাচানো ছাড়া। আশ্চর্য, সমাজ চলে না মেয়ে নাচানো ছাড়া। বাপে বলছে আমার মেয়ে ভালো ড্যান্স দিতে পারে, আমার মেয়ে সফল হয়েছে, পুরস্কার পেয়েছে, বাপ আবার হজ করেছে। দেখেন কেমন, দেখেন একটা আরেকটার সাথে কিভাবে লেগে আছে। আর কিভাবে বলছে, আমি তো অনুবাদক, যখন অনুবাদ করছি তখন তো আমার কিছু করার নেই।